আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা তাহলে গতকালের যে কাজগুলো বাকি ছিল ওগুলো আমরা করব। তো গতকাল আমরা দেখছিলাম একটা কিভাবে ফাইল কভার বানানো যায়। তো এটা কিন্তু আমরা দেখছিলাম, তো মোটামুটি কিন্তু ঠিক ছিল আর কি। তারপরেও আরেকটু দেখালে একটু ভালো হয় আর কি। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা নিয়ে আসি। এটা একটু পরিষ্কার আছে, এটা নিয়ে আসি। তো আমরা এখান থেকে সবগুলো দেখব এক এক করে, এবং এগুলো হচ্ছে আমরা সবগুলি করার প্র্যাকটিস করব, কারণ এখানে স্টেশনারি প্রোডাক্ট আছে। তো আমাদের এগুলো কিন্তু প্রয়োজন হয়। যেমন এখান থেকে আমি যদি বলি একটা হলো ফাইল, তারপরে এখান থেকে একটা বুক কভার ডিজাইন, একটা খাতার ডিজাইন, তারপরে এখান থেকে হচ্ছে এটা একটা ব্র্যান্ড লোগোর একটা খাম বলতে পারি আমরা এখান থেকে, এটা একটা খাম। তারপরে একটা আইডি কার্ড, এটা একটা খাম। এটা হচ্ছে আপনার হলো সিডি আছে না, সেই সিডির একটা খাম। তো বিষয়গুলো সবই একদমই সহজ যদি একটু দেখতে পারি। এরকম যতগুলো কাজ আছে, আমাদের যত কাস্টমার এই ধরনের কাজ নিয়ে আসবে আমাদের প্রেসে, আমরা কিন্তু এগুলো করতে পারবো। ওকে, সো লেটস গো। তো আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা যদি একটা খাম তৈরি করি, তো বেসিক্যালি খামটা হয় কি, খামটা আমাদেরকে কাস্টমার বলে যে আমি এই খামটা এত ইঞ্চি বা এত ইঞ্চি নেবো, আমি বড় নেবো, আমি ছোট নেবো। তো বিষয়টা কিন্তু ওরা ইঞ্চি যদি করে বলে দেয়, তো আমরা কিন্তু সেইভাবেই আমরা করতে পারি। তো এখান থেকে আমি যদি আমার এই আর্টবোর্ডটাকে একটু বড় করে নেই, এই আর্টবোর্ডটাকে একটু আমি বড় করে নেই এখান থেকে। তো বিষয়টা এভাবে বড় করে নিই, এখান থেকে আমি একটু হালকা বড় করে নিলাম, দেন এখান থেকে আমি হালকা বড় করে নিলাম। তো এখান থেকে আমার কীরকম বড় করতে হবে, আমার হচ্ছে যখন আমি প্রোডাক্টের যে একটা রেড অ্যাঙ্গেল নেব ওই মাপ অনুযায়ী, তার ওখান থেকে বিষয়টা এখান থেকে দেখব। তো বিষয়টা হচ্ছে এখান থেকে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর তো আমাকে একটা কাস্টমার আসলো, আসার পরে বলল যে আমাকে অর্থাৎ হোয়াইট হচ্ছে 12 ইঞ্চি, প্রস্থ 12 ইঞ্চি, দৈর্ঘ্য মাক 4 ইঞ্চি, এরকম করে একটা বের করে দাও, বানাই দাও। হ্যাঁ, তো বিষয়টা আমি এভাবে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এটাকে একটা কি করে দেবো, স্টক কালার দিয়ে দিই, অথবা আমি এটাকে একটু বেটার দেন কালার দিয়ে দিই। তো আমি এটাকে কালার দিয়ে দিই স্টক। ওকে, আচ্ছা, একটু বাড়াই দেই। তো এইভাবে কিন্তু আমাকে কাস্টমার দিতে পারে, তো এই অনুযায়ী আমাদেরকে তৈরি করতে হবে। তো এর একটু বড়ও দিতে পারে, কমও দিতে পারে। তো কম বেশি আপনি আবার করতে পারেন এখান থেকে নিয়ে, এই যে হরিজেন্টাল আছে এখান থেকে আপনি 12/4, আবার যদি বড় 12/6 বা 5 এভাবে কিন্তু দিতে পারে। তো এখান থেকে আরও বড় করতে পারে, তো আর কি, যাই হোক, এটা বড় করতে পারে এখান থেকে বড়, বা কেউ বলতে পারে 14। তো কাস্টমার যখন দিবে তখন ওটা আমরা মাপ দিয়ে দেখব, বা আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যেটা, সেটা কিন্তু ওই 12/4 বা 5 আর কি। হ্যাঁ, তো এক একজন এক এক রকম আর কি খাম বানায়। তো বিষয়টা কিন্তু হচ্ছে আমাদের কাস্টমারের উপর নির্ভর করবে। তো খামটা আমরা এইভাবে নিলাম, নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ফার্স্ট একটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দেবো। এফ দেওয়ার পরে আমাদের এখান থেকে এটাকে এই পাশে আসলো না, এখান থেকে দুইটা হলো, তো আমরা এটাকে ধরে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবো। তো নিচের দিকে যে অংশটা, এটাকে একটু বাড়াই দেবো। আমি এখান থেকে 3.5 দিতে পারি, অথবা 3 দিতে পারি ফুল। তো এরপর আমি আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দেবো, অথবা এফ দেবো, দিয়ে এটাকে আমি বি দেবো। তাহলে নিচের দিকে লেয়ারটা পড়বে, উপরের দিকে দেখা যাবে না। তো আমি নিচে দিছি 3, উপরে দেবো আমি এখান থেকে 2.5 অথবা 2 দেবো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এখানে এমনভাবে দিতে হবে আমাদেরকে, এটা আমি গত ক্লাসে বলি নাই, যেন এই যে এটা একটা ঢাকনা, এটাও একটা ঢাকনা। হ্যাঁ, আমাদের মেইন খাম হচ্ছে এইটা। তো এই ঢাকনাটা গিয়ে এটাকে যেন স্পর্শ করে, এটাকে যেন আটাটা যেন লাগাতে পারি, সেই জন্য যেন একটু স্পেস থাকে। এখানে একটু জুম করে দেখাই। তো মনে করেন এই অংশটাতে, এই যে এই অংশটাতে খামের আটাটা পড়বে। হ্যাঁ, এই অংশটাতে আটাটা পড়বে। তো এটাকে এমনভাবে দিতে হবে এটা যেন এই পাশে লাগে। তো কীভাবে আমরা বুঝবো, এই যে এই মাপটা নিলে আমরা বুঝবো। তো এই মাপটা হচ্ছে কত, দৈর্ঘ্যগত প্রস্থগত, এই পাশের প্রস্থ 5 ইঞ্চি, তাই না? তো প্রস্থ যদি এই পাশের 5 ইঞ্চি হয়, যে এই পাশের এটা আর কি, তো প্রস্থ যেহেতু এই পাশে দৈর্ঘ্যটা আর কি, যাই হোক, এই যে এই পাশের দৈর্ঘ্যটা আর কি, এটা আমাদের কত, 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি যদি হয়, তাহলে আমাকে 3/2 নিলে স্পর্শ করবে, কিন্তু আটা মারার যে জায়গাটা এটা কিন্তু থাকবে না। বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারছেন, আমি আরেকবার বুঝাই দেই। এই যে এই অংশটা, এটা যদি হয় আমার 5 ইঞ্চি, এই যে এই লম্বা লম্বিতে 5 ইঞ্চি, হ্যাঁ, মনে করেন 5 ইঞ্চি। তো এখন আমাদের খামটা হবে কি, এটা হবে খামের উপর পার্ট, ফ্রন্ট পার্ট। এটা হবে আমাদের কি, অপোজিট পাশে গিয়ে এটার সঙ্গে এটা আটা মারা থাকবে। আমরা যদি একটু আবারও অনলাইন থেকে একটা থেকে দেখি এখানে, বা এই যে এটাকে যদি দেখি, এখানে এখানে আসছে না, এটাই মনে করেন খাম। তো এটার মধ্যে ধরেন আপনার পেপার বা যেটা ডকুমেন্ট সেটা কিন্তু থাকে। আর ব্যাক পার্টে এই যে যে অংশটা, এই পাশের একটা অংশ, এই পাশের একটা অংশ কি হয়, এই পাশের অংশটা কিন্তু মুড়ে যায়, তাই না?
তো এই যে এখানে দেখেন মুড়ে গেছে, তারপরে এখানে প্রোডাক্ট এগুলো যেহেতু ওই পাশে উল্টে দেওয়া আছে ওই জন্য আমরা বুঝতে পারতেছি না। তো খামটা কিন্তু এরকম হয় আর কি। তো বিষয়টা হচ্ছে আমরা একটু অনলাইন থেকে দেখি, তারপরেও সব থেকে এটা হচ্ছে বেটার হয়। তো আমি লিখলাম হচ্ছে এখানে ফাইল ফোল্ডার ডিজাইন লিখে সার্চ করলাম। তো এখান থেকে আমি যদি ইমেজের উপর ক্লিক করি আমরা কিন্তু বেশ কিছু আমরা ফাইল কভার দেখতে পারবো। হ্যাঁ, তো বিশেষ করে খাম দেখতে পারবো, ফাইল কভার সেম এগুলো কিন্তু এইরকম আমি এখানে অনেক পাবো। তো একটু আমরা নিচের দিকে দেখি। তো এই যে মনে করেন এইটা দিয়েও আমি উদাহরণ দিতে পারি এখান থেকে। তো এই যে এই পাশেরটা দেখেন, এই পাশেরটা কিন্তু উল্টে যাবে, এই পাশেরটা কিন্তু উল্টে যাবে, গিয়ে এই পার্টটা থাকবে, আবার এটাও কিন্তু উল্টে যাবে। তো সেম ভাবে আমরা এখান থেকে যদি আরো দেখি, এই যে এটা আমরা দেখতে পারি, এটা দেখতে পারি, এগুলো হলো বড়। আমরা যদি এখান থেকে খাম লিখে সার্চ করি, যদি এখান থেকে হুম, এই তো এখানে খাম আসছে। তো এই যে এখান থেকে অনেকগুলো খাম আসছে, আমি কিন্তু এখান থেকে যে কোনো একটা দেখে এটার যে একটা আইডিয়া, সেই আইডিয়াটা আমি নিতে পারি। তো অনেকগুলো আছে এখানে, আমরা যদি যে কোনো একটাকে দেখি এখানে, এই যে এটাকে যদি দেখি এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি পেস্ট করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের মেইন পার্ট, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে মুঞ্জে যাবে, এই জায়গায় আটা লাগান থাকবে, এটা ওই পাশে থাকবে, এটা এই পাশে থাকবে। এখন আমি যেটা মেইন যেটা বুঝাতে চাচ্ছি, তো এটা যদি আমরা মাপ নিই, আমাদের প্রতিটা জিনিস মাপ নিয়ে করতে হবে। হ্যাঁ, মাপ ছাড়া কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের কোনো কাজ করা যাবে না। তো কি মাপ আমাদের মনে করেন এই এই অংশটা যদি কাস্টমার দেয়, যদি বলে আমাকে, কারণ এটা হচ্ছে এক একজনের এক এক রকম প্রয়োজন, কারো হচ্ছে বড় প্রয়োজন, কারো ছোট, হাসপাতাল যে হসপিটালগুলোর বড়, আবার হচ্ছে কারো হচ্ছে কেউ এ ফোর পেপার ব্যবহার করে, কেউ লিগ্যাল পেপার ব্যবহার করে, কেউ আপনার হচ্ছে এ3 পেপার ব্যবহার করে, তাই না? ওই জন্য হচ্ছে এক একজন এক এক পেপার ব্যবহার করতে পারে। তো সেই পেপারটার কিন্তু সাইজ আছে, সেই সাইজগুলো আমরা জানি, ওই সাইজগুলো আমরা এখান থেকে দেখে নেব। যদি এমন কোনো সাইজ হয়, যদি কাটিং পেপার হয়, তাহলে আমরা ওটা হচ্ছে ফিতা দিয়ে মাপবো, কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি মাপ দিয়ে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে মাপ দিয়ে বসাই দেবো। এটা খুব সহজ। এরপর আমাদের মেইন যে কাজটা করতে হবে, এটা মনে করেন কাস্টমার দিল, এই যে এই অংশগুলো তার কাস্টমার বলে দিবে না যে এগুলো কিভাবে হবে। তো এই অংশটা আপনাকে বুঝে নিতে হবে, কারণ এই যে এই পাশের অংশটা হচ্ছে কত, 5 ইঞ্চি। তাহলে এটা যদি আমি 3 ইঞ্চি দিছি, এটা যদি 2 ইঞ্চি দিছি, তাহলে যখন আমি ঘুরে দেব, এটা এটা স্পর্শ করবে, কিন্তু আটা মারার এক চুল পরিমাণ জায়গা থাকবে না। কারণ তখন কি হবে, শুধু দুইটার মুখে মুখে লাগবে, কিন্তু আটা মারার জায়গা থাকবে না। ওই জন্য এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আরেকটু বড় করে দিতে হবে। এটাকে আমি 3.5 করে দিলাম, তাহলে হবে কি 0.5 ইঞ্চি জায়গা থাকবে, বা 3.4, ওইটা হচ্ছে আমাদের আটা মারার মতো একটা পজিশন থাকবে ওই জায়গায়। হ্যাঁ, এটাকে আমি এখান থেকে 55 বা এখান থেকে 55 করে দিই। এখন কিন্তু এটাকে যদি আমি এই পাশে ঘুরে দিই, এটা বেশি ঘুরে দেই, তাহলে আটা মারার মতো এই যে এতটুকু জায়গা থাকবে। ওকে, আমরা আসলে বুঝতে পারছি বিষয়টা। এখন আমাদের এই কাজটা কমপ্লিট। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দেবো আবার, দিয়ে এই পাশ থেকে একটা আমাদেরকে রেড অ্যাঙ্গেল ঘুরে নিয়ে নিতে হবে। এখান থেকে আমি যদি 2 পয়েন্ট রাখি, এটা সমস্যা নাই। এটা হচ্ছে আপনাদের 1.5ও রাখতে পারেন, আবার 2 পয়েন্টও রাখতে পারেন। এটা একদম মানে ভিন্ন। যেমন এটাকে আমি একটু যদি ভিন্ন বলি, কেন 1.68, ওকে 71 রাখলাম। এটাকে আপনার শুধু ঘুরে দিলে এটাকে আটা উপর দিয়ে মারবো, এটা এই যে এই পাশের অংশটা, এটা একটু কম করে নিলেও হবে। তো আবার আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দেওয়ার পর আবার আমি এখান থেকে এটাকেও আমি সেম রাখবো, এটা আর এটার থেকে আমি কত রাখবো, এখানে দিছিলাম 1.28। তো এখান থেকে আমরা 1.28 দিই, অর্থাৎ এই যে, তাহলে দুইটা অংশ কিন্তু সেম টু সেম হইলো। ওকে, এই তো আমরা বিষয়টা কিন্তু আমরা বুঝলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ডিরেকশন টুল আছে, এই টুলটা দিয়ে ধরবো এইভাবে, ধরে এই দুটো অংশকে আমরা হালকা কার্ভ করে দেবো, যেন ডিজাইনটাকে সুন্দর লাগে। তো 4.56 দিলাম, কত দিলাম দেখি, 4 পয়েন্ট, আরেকবার দেখে নিই আমরা এখান থেকে, 4.56। ওকে, আচ্ছা, আবার আমরা এটাকে ধরলাম, এখান থেকে আমরা এটাকে 4.56 করে দেবো। 54 দিছি না 4.56 কি দিলাম বুঝলাম না তো, এটা মনে ঠিক ছিল। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 56 দিছি আর কি। তো 56 না, ওটাই ঠিক আছে আর কি, 54 ঠিক আছে। ওকে, তো এখন আমাদের মেইন যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হইলো। চাইলে আপনি এগুলোও কার্ভ করতে পারেন, এগুলো আপনি স্টাইল আরও করতে পারেন। তো বিষয়টা এরকমই, আমরা এখান থেকে কি করব, পুরোটাকে সিলেক্ট করে ধরবো, ধরে রাইট পাশে ক্লিক করে মেক গাইড করে দেবো।
ওকে, মেক গাইড করে দিলে হবে কি, আমাদের এটা একটা ফর্মা থাকলো, এই ফর্মাটা আমরা পরে কাজ করতে পারবো বা এটাকে প্লেট আকারে প্রেসের জায়গায় দিতে পারবো। ওকে, আমরা বিষয়টা বুঝলাম। এরপর আমাদের মেইন কাজ হচ্ছে এটা একটা আমরা রাখবো অবশ্যই প্লেটের জন্য। তো এখন এইখানে আমরা ডিজাইন করব। তো ডিজাইনটা কিভাবে করব, খুবই সহজ। তো এটাকে আমি চাইলে লক করে রাখতে পারি Ctrl+2 দিয়ে। ওকে, এখন আমরা এখান থেকে ডিজাইনটা কিভাবে দেব, মনে করেন এখান থেকে আমি একটা রেড অ্যাঙ্গেল নিলাম, এটাতে একটা ফুল ডিজাইন দিলাম, এখানে এটাকে আমি একটা ডিজাইন দিই, স্টক কালারটাকে ঘুরাই দিয়ে আমি যে কালার দেবো চাইলে দিতে পারি। তবে এখানে বেটার হয় সব থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিলে। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে আসলাম, গ্রেডিয়েন্ট কালারে এসে একটা গ্রেডিয়েন্ট ধরলাম, ধরার পরে এখান থেকে আমি যদি একটা রাইট পাশে ক্লিক করে CMYK থেকে দিলাম, দিয়ে এখান থেকে একটা কালার দিলাম, আবার এখান থেকে নিয়ে একটা CMYK গেলাম, এখান থেকে এই কালার দিলাম। তো এইরকম কালার যাবে না, কারণ এটার সাথে ওই রকম কালারই দিতে হবে। তো মনে করেন একটা কালার মেসিং রাখতে হবে, এই যে এখন মনে করেন ঠিক আছে। তো বিষয়টা এইরকম, এখান থেকে আবার আমি এটাকে অল্টার প্রেস করে ধরে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, যে নিচেরটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আমরা ঘুরায় যদি দিই, এই পাশে এখান থেকে ডিপ, এই পাশে দিকে লো, আবার এখান থেকে যদি একটু ঘুরায় দিই, তাহলে বিষয়টা একটু সুন্দর হবে। ডিজাইনটাকে আপনাকে এদিকে লো, এদিকে হাই থাকলো। তো আরেকটা কথা বলি, আমি ডিজাইন কিন্তু এখানে বেশি কালার ইউজ করা যাবে না, কারণ এগুলোতে আপনার খামে সবসময় অল্প কালার ইউজ করতে হবে। যত কালার ইউজ করবেন তত আপনার বেশি আপনার কস্টিং পড়বে। যেমন আমি যদি বলি, আপনি যদি 2টা কালার ইউজ করেন, আরেকটা আমি জিনিস বুঝাই, এটা আমি এতদিন বলিনি আপনাকে। এই দেখেন, তো মনে করেন এখান থেকে আমি এটাকে বড় করে দেই, একটা বিষয় বোঝেন। তো এই দেখেন, CMYK, হ্যাঁ, এই যে কে প্রেসের ক্ষেত্রে আপনাকে এই 4টা কালি কিনতে হবে। ঠিক আছে, এই 4টা আপনাকে কালির কিনতে হবে। তো আপনি যদি যে কোনো কিছু আপনি ডিজাইন করেন, ডিজাইনে যদি আপনি, তো প্রেসের আবার 2টা অপশন আছে। আপনি এই যে এই স্টেশনে যেগুলো তৈরি করতেছেন না, যেমন পোস্টার, কাগজ, এক কথায় কাগজ যেগুলো বের করবেন, পিভিসি পেপার আলাদা। পিভিসি পেপারের জন্য যে বড় মেশিনটা, ওইটা হচ্ছে আপনার ব্যানার যেগুলো বের করি, ব্যানারে আপনি যতগুলো কালার দেন কোনো সমস্যা নাই। ওইটাতে আপনার হচ্ছে মেশিন অটোমেটিকলি 4টা কালার কম্প্রোমাইজ করে ওখান থেকে ডিজাইন বের করে। কিন্তু এই যে পিভিসি যেটা আর কি, অর্থাৎ সরি, যেটা কাগজের প্রিন্টে বের হয়, এটাতে আপনার প্লেট থাকে, একটা হচ্ছে কালার 3টে দিয়েই থাকে। একটা মনে করেন প্রথমে আপনাকে হলো 4বার দিতে হয়, একবার হচ্ছে স্যান কালার দিতে হয়, তারপর একবার ম্যাজেন্টা কালার দিতে হয়, তারপর একবার ইয়েলো কালার দিতে হয়, একবার কালো কালার দিতে হয়। তো দেখবেন যারা ভোটার পোস্টার বের করে, ওরা দেখবেন শুধু কালো কালারে কিন্তু বের করে, সাদা কালো। তো কি করে ওরা, কি ওটা একটু কম খরচ হয়, এই যে 3টা কালার ইউজ করতে হয় না, শুধুমাত্র একবার খালি একটা প্লেট দিয়ে একটা টান দিলেই পোস্টারটা ডিজাইন হয়ে যায়। শুধুমাত্র কালো কালারটা ব্যবহার করলে হয়, কস্টিং খরচ কম পড়ে। এখন এই যে আপনার একটা খাম বানাতে যদি আপনি এখানে অনেকগুলো কালার ইউজ করেন, তাহলে আপনাকে 4টা প্লেট, এই প্লেট দিয়ে 4বার আপনাকে টান মারতে হবে আপনাকে এই পোস্টারের উপর দিয়ে, একবার সেন্ট, একবার ম্যাজেন্টা, একবার ইয়েলো, একবার কালো, যাতে করে আপনার কস্টিংটা খরচ হবে, পরিশ্রম বেশি লাগবে, সময় বেশি হবে। ওই জন্য আপনি সিম্পল কাজ যেগুলো, সেগুলোতে আপনি চাবেন যে সর্বোচ্চ 1 থেকে 2টা কালার ইউজ করার জন্য। তো বিষয়টা এরকম। আর যদি কেউ বলে না আমাকে অনেকগুলো কালার দাও, আমার কস্টিং বেশি হলেও সমস্যা নেই, সেটা ভিন্ন বিষয়। ওকে, এখন আমাদের যে মেইন বিষয় সেটা হচ্ছে এই ডিজাইনটা করা। এটাকে আমি আবার ধরবো, ধরে এটাকে আমি ঘুরাই দিলাম, এটাকে আমি ছোট করে দেই, এটাকে এই জায়গায় নিয়ে আসি, এখান থেকে ছোট করে দেই, এই জায়গায় অ্যাপ্লাই করে দেই, এই জায়গায় গিয়ে ডিরেকশন টুল দিয়ে ধরে এই অংশ দুটোকে ধরলাম, ধরার পর হালকা করে কার্ভ করে ওই যে 1 পয়েন্ট কত 4 না সরি 5.4 দিয়েছিলাম, তাই না, এখান থেকে 5.4 দিয়ে দিলাম, 2 4, এই যে 4, এই যে ওকে, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে মিলাই দিতে হবে। তো দেখতেই পারছেন বিষয়টা কিন্তু অনেক সুন্দর হইলো। এরপর আমি এটাকে ধরবো এইভাবে, সিলেকশন টুল দিয়ে ধরলাম, ধরার পর এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আমি এইভাবে ঘুরে দিতে পারি। আবার আপনি চাইলে এখান থেকে ফিল্ড হরিজন্টাল যদি করতে চান তো করতে পারেন, এটা সহজে এইভাবে আমরা করে দিই। তো বিষয়টা হচ্ছে এখান থেকে মোটামুটি ঠিক আছে, এখন পারফেক্ট। একটু খালি ঠিক করে দিই এখান থেকে, ওকে। আচ্ছা, আমাদের কিন্তু ডিজাইন আসলেও কি মোটামুটি ঠিক আছে। এখন আমাদের যে বেসিক ডিজাইনগুলো, এগুলো আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমাদের এখান থেকে
পেন টুল ধরলাম এখান থেকে ধরে যদি আমি এখানে ধরি একটা, এখানে কীরকম দেওয়া আছে, এখানে একটা ডিজাইন আছে, এগুলো সহজ ডিজাইন, আপনি যেরকম মন চায় সেই রকম ডিজাইন দিতে পারবেন। তো মনে করেন এখান থেকে আমি একটু নিলাম, নিয়ে এখান থেকে এদিকে দিয়ে দিলাম একটা, এদিক থেকে একটা দিয়ে দিলাম। এইটা একটা মোটামুটি মনে করেন কমন ডিজাইন আর কি, সবাই ইউজ করে এগুলো ডিজাইন। তো এখান থেকে আমি এইভাবে দিলাম, কার্ভ করলাম, কার্ভ করে এটাকে এখানে লাগাই দিলাম, দিয়ে এই পাশ থেকে এটা সুন্দরভাবে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা ক্রিয়েট করছি। তো এখন একটাই যদি কালার দেন খুব একটা কিন্তু ভালো লাগে না। আপনি যদি এটাকে দুইটা কালারের মধ্যে ইউজ করেন, আপনি যদি যান স্যান আর ম্যাজেন্ডা, আমি কিন্তু পুরোটাতেই শুধু ম্যাজেন্ডা ইউজ করছি। আপনি যদি এখন শুধুমাত্র এই ম্যাজেন্ডা একটা কালার যদি আপনি প্লেটে ঘষা দেন, তাহলেই কিন্তু এই ডিজাইনটা হবে। তো এখন আপনাকে সর্বোচ্চ ২টা বা ৩টা কালার যদি ইউজ করতে চান, তো আপনি এখান থেকে মিনিমাম ২টা কালার তো ইউজ করতেই হবে, এটা বিষয়টা এরকম। তো এখান থেকে আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে যাই, এখানে আমি কালার দেব, যেমন এখান থেকে আমি যদি ব্লু কালারটা দেই, কারণ ব্লু কালারটা মোটামুটি ভালো চলে আর কি, ভালো লাগে আর কি, সব ক্ষেত্রে এইরকম ব্লু কালারই হয়। তো আমি এখান থেকে আবার এখান থেকে CMYK এর মধ্যে এসে এখান থেকে ব্লুটা একটু ডিপ বা হালকা করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখন মোটামুটি কিন্তু সুন্দর আছে। তো এরকম করে দেওয়ার পর এটাকে আমি আবার Ctrl+C Ctrl+B দেবো, দিয়ে হালকা করে উপরে উঠাই দেবো, দিয়ে এটাকে আমি আবার অন্য একটা কালারের মধ্যে এখানে দিয়ে দেবো। তো মনে করেন এখান থেকে আমি এই কালার একটা দিয়ে দিই এখানে, যদি রেড কালার বা এখান থেকে ম্যাজেন্ডার মধ্যে আমি দিচ্ছি আর কি। তো আবার এখান থেকে যদি আমি এই কালার দেই, বা এখান থেকে সাদার মধ্যে দিই, হ্যাঁ। তো আবার যদি আপনি বলেন যে না অনেকগুলো কালার দিবেন, তখন আপনি দিতে পারেন। তো মনে করেন এখান থেকে এই কালারটা দিলাম। তো এখন এগুলোকে আর একটু বড় করে দিই, হ্যাঁ। আচ্ছা, তো এই যে হোয়াইট অংশটা, এই হোয়াইট অংশটা আমরা রেড অ্যাঙ্গেল দিয়ে ধরে কমায় দেব। কি করব? কমায় দেব, এইভাবে কমায় দিলাম। আর এই পাশের অংশটা কি থাকবে? এই পাশের অংশটা বাড়তি থাকবে, ঠিক আছে, এইভাবে বাড়তি থাকবে, তাহলে বিষয়টা একটু সুন্দর লাগবে। ঠিক দেখেন এখন মোটামুটি কিন্তু একটা সুন্দর লাগতেছে। তো এভাবে আমি কি করব, আবার এটাকে ধরলাম, এইটাকে Ctrl+C Ctrl+B দিলাম, দিয়ে এটাকে হালকা উপরে উঠাই দেব। দেওয়ার পর এই জায়গাতে আমি কি করব, যে আবার একটা অন্য কালার ইউজ করতে চাই এখানে, মনে করেন এখানে একটা অন্য কালার দিই, এই জায়গায় এই কালার মনে করেন দিলাম, দিয়ে এইদিকে হোয়াইটই থাকলো। তো এভাবে কিন্তু দিতে পারি, এভাবে ডিজাইনটা করতে পারি আমরা। তো এখান থেকে আবার আমি এখান থেকে ডিরেকশন টুলে ধরলাম, ধরার পর এই অংশটাকে আমি এবার কার্ভ করে আবার এদিকে কমাই দিলাম। তো মোটামুটি কিন্তু একটা ডিজাইন, একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু হইল। তো আবার আমি এটাকে ডিরেকশন টুল দিয়ে ধরলাম, ধরে এটাকে হালকা করে উপরে উঠাই দিলাম। আবার চাইলে এগুলোকে আমি এখান থেকে ডিপের কালারটা বাড়ায় দিতে পারি, দেখতেই পারতেছেন। এদিক থেকে আমি আবার ধরলাম, ডিপের কালারটা এদিক থেকে অরেঞ্জের কালারটা বাড়ায় দিতে পারি। এখন কিন্তু মোটামুটি অনেকটা সুন্দর একটা ডিজাইন তৈরি হইলো। এবার এখান থেকে আমি এটাকে চাইলে আর একটু বাড়ায় দিতে পারি, এই জায়গাটা মোটামুটি ঠিক আছে। এখান থেকে এইটাকে হালকা একটু উপরে উঠাই দিই, তাই না? ওকে, তো ডিজাইন কিন্তু কমপ্লিট। তো আমি যদি চাই এটাকে এই অংশটা এদিকে রাখবো, এই অংশটা এটাতে, বা যেরকম আছে সেই রকম রাখতে পারি আর কি। সো এটা বিষয়টা এরকমই। তো এখন আমি ডিজাইনটা এখন কি করব, ডিজাইন কিন্তু আমাদের মোটামুটি মনে করেন কমপ্লিট। বা আপনি যদি অন্য ডিজাইন করতে চান, এখান থেকে এইরকম একটা কোনো ডিজাইন দিতে চান, সেটাও কিন্তু পারবেন। তো এই যে সিম্পল ডিজাইন যদি এটাকে আমি দিতে চাই, এইভাবে পেন টুল দিয়ে ধরলাম, এখানে একটা ধরলাম, এখান থেকে এই যে হালকা কার্ভ করে দিলাম। এগুলো সব মানে নিজের কাছে, কখন কোন ডিজাইন কোন জায়গায় থেকে দিবেন, এটা একটা একদম সিম্পল বিষয়। তো আমি এই জায়গায় মনে করেন শুধুমাত্র এক কালার দেবো, যদি আমি এটাকে ক্লিক করে এখান থেকে দেই, ও এটাও তো ভালো লাগতেছে। যদি চান শুধু এক কালার দিবেন তাহলে এরকম, আর যদি চান দুইটা কালার দিবেন, তিনটা কালার দিবেন, দুইটা কালার দিবেন, তাহলে এরকম করে দিতে পারেন। তো এখন কিন্তু ডিজাইনটা একটা সুন্দর একটা ডিজাইনেরও আমাদের পরিণত হলো, তাই না? তো চাইলে আমরা এরকম ডিজাইন এখানে কর্নারে দিতে পারি। তো ওকে, এরকম আর একটু বাড়াই দেই, তো মোটামুটি ভালো লাগতেছে। এখন এখান থেকে আমাদের ফাইলের কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে নাম থাকে, বা এখান থেকে বিষয় ইত্যাদি ইত্যাদি কিছু থাকে। তো এগুলো আমরা কই দেবো, এগুলো আমরা সব মোটামুটি ডানেই হয় সব সময়। তো এখান থেকে আমি যদি একটা রেড অ্যাঙ্গেল নেই এইভাবে, বা এখানেও যদি নেই, বা এই জায়গাতেও নেওয়া যায়, কিন্তু এই জায়গাতে যদি এটা একটু বাড়ায় দিতাম তাহলে একটু ভালো হতো, এই যে এতটুকু জায়গা হলেই হবে আর কি। তো এই জায়গাটা আমি নিলাম এভাবে, নিয়ে এটাকে আমি একটা হোয়াইট কালারের মধ্যে রাখতে হবে, শুধুমাত্র হোয়াইট কালার। যেহেতু আমি এখানে টেক্সট লিখবো, টেক্সট লেখার জায়গাটাকে আমাদের অবশ্যই হোয়াইট রাখতে হবে, তাই না?
তো নিলাম, নিয়ে এটাকে হালকা করে যদি আমি কার্ভ করে দিই হালকা, তো বিষয়টা কিন্তু এখন সুন্দর হইলো। এরপর ফাইলে যদি আপনি একদম পার্মানেন্টলি নাম টামগুলো লেখেন, তাহলে আপনাকে অনেকগুলো নাম বসাতে হবে এখানে। ওই জন্য করে কি, অনেকে মনে করেন শুধুমাত্র টেক্সচারটা নেয়, টেক্সচারটা নেওয়ার পরে নেম নেম লেখার পরে এখান থেকে স্পেস দিয়ে দেয়, তাই না? তো বিষয় হচ্ছে এখানে যদি কোনো ফাইলের মধ্যে এইরকম কোনো হয়, তাহলে নাম থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো ডক্টরের যদি হয়, তাহলে ডি আর তার নামটা থাকে, তারপরে তারিখ থাকে, ইত্যাদি ইত্যাদি এরকম থাকে। তো বিষয়টা কিন্তু এরকম, এটা কিন্তু তেমন কিছু না। কথা হচ্ছে ফাইল কভার অনেক বিষয়ের ক্ষেত্রে হয়, ডাক্তারের ক্ষেত্রে হয়, দোকানেরও হয়, অনেক সময় ইনস্টিটিউটের হয়, অনেক সময় স্কুল কলেজের হয়। তো বিষয়টা অনেক সময় এখন যার যেরকম জায়গা তার তো, যেমন স্কুল কলেজের হলে এখানে নাম থাকবে। তো আমি যদি মনে করেন স্কুল কলেজের জন্য বানাই, তাহলে নাম থাকবে এই জায়গায়, তাই না? তো এইভাবে নাম আমি দিলাম, দিয়ে এটাকে আমি কি নাম, এখানে ফন্টটাকে যদি একটু সুন্দর দিতে পারি, তো এইভাবে নাম থাকে। খাতার ক্ষেত্রে আমি যদি বলি, স্টেশনারির ক্ষেত্রে তো নাম, তারপরে এখান থেকে যদি রোল বা ইত্যাদি কিছু থাকে, এভাবে কিন্তু আপনি বিষয়টাকে সাজায়ে দিতে পারেন। ওকে, এটাকে আমি যদি একটু ক্যালিবারি ফন্ট দিই এই জায়গায়, ওকে, টাইমস নিউ রোমান দিলাম। বহুদিন ধরে টাইমস নিউ রোমানের ফন্টের কাজই করি না। ফন্ট সাইজ 10 আছে, 12 করে দিতে পারি, ঠিক আছে? তো আর একটু ছোটো করে নিই এটাকে, এবার সেটাকে রাখি। তো সেমভাবে আমি এটাকে একটু জায়গার মধ্যে নিয়ে আসি, এইভাবে আপনি এখানে রোল বা ইত্যাদি ইত্যাদি অ্যাড্রেসটা দিলেন। তো বিষয়টা দেখেন কত সুন্দরভাবে আমরা একটা খাম তৈরি করলাম, এটাকে কিন্তু এখন বের করার মতো অপশন একটা হয়ে গেছে। তো এইভাবে আবার আপনি ডক্টরের জন্য তৈরি করলে এখানে অনেকগুলো কিছু লেখা আছে, এইভাবে কিন্তু থাকে। হসপিটালের হলে এই যে আপনার দেখেন নাম ইত্যাদি, অ্যাজ, বয়স, মেডিকেল। আর যদি আপনার কোনো স্কুল কলেজের হয়, তাহলে আপনি যেটা আমি বানাইলাম সেটাই হলো। তো ওকে, এটা একটা আমাদের কাজ হলো। এটাকে আমরা সেভ দিয়ে রাখি যেন আমাদের কোনো সমস্যা না হয়। অবশ্যই যদি আইপিএস না থাকে, কাজ কিন্তু সেভ দিতে হবে, তাছাড়া কিন্তু বিরাট প্রবলেম। আর যদি আইপিএস থাকে তাহলে কোনো সমস্যা নেই, কাজ করতেই পারবেন। তো আমাদের একটা ডিজাইন কমপ্লিট। এরপর আমাদের যে বিষয়টা, তো সিএমওয়াইকের বিষয়টা কিন্তু আমরা বুঝলাম। এরপর আমরা যদি এখান থেকে বুক কভার ডিজাইন করি, যেমন এখান থেকে বুক কভার আছে, তো বুক কভার ডিজাইন করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, তো মনে করেন বইয়ের ক্ষেত্রে আবার কি, মনে করেন আপনার বেশিরভাগ বইগুলোর 95% বই কিন্তু এ4 এর মধ্যে হয়, অর্থাৎ এ4 পেজ। হ্যাঁ, বইয়ের পেজগুলো বই কিন্তু এ4 পেজের মধ্যে হয়। তো যেগুলো একটু বড় বই হয়, মনে করেন 95% বই এ4-এরই হয়, আপনার খাতা কলম সবই এ4। তো কিছু কিছু থাকে বই, গাইড বই মতো, গাইড বইগুলো এ4-ই আর কি, সবই এ4-ই আর কি, এ4 ছাড়া তো বই চোখেই পড়ে না আর কি। হ্যাঁ, তো যদি কম বেশি সেটা আমরা নেব এখান থেকে যে রকম প্রয়োজন। তো এ4-এর মাপটা কথা আমাদের জানা আছে, 8.26 ইন্টু 11 ইন্টু 69, এটা হলো এ4 পেজের মাপ। যদি বলি কই দেখলেন, এই যে এখান থেকে আপনি না জানা থাকলে কন্ট্রোল এন প্রেস করে এই যে দেখতে পারেন এ4 পেজের মাপ 8.27 11 ইন্টু 69। তো কোনো কোনো জায়গায় 8.26 দেওয়া থাকে, কোনো কোনো জায়গায় 8.25, কোনো 27, কোনো কোনো জায়গায় আবার 8.25 দেওয়া থাকে। তো বিষয়টা কিন্তু তেমন একটা কিছু নয়, 1 পিটি এগুলো তেমন একটা কোনো সমস্যা না, অর্থাৎ একটা চুল থেকে একটু চুলের মতো একটু কম বেশ। তো এটাকে আমি কি করলাম, একটা এ4 পেজ নিলাম। তো আমাকে দুইটা এ4 পেজ নিতে হবে। কি করতে হবে, দুইটা এ4 পেজ নিতে হবে। তো মনে করেন এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম। তো কালারগুলোকে আমরা হোয়াইটটাকে না, ব্ল্যাক না করে দিয়ে একটু চেঞ্জ করে দিই, তাহলে আর কি ভালো হয়। কালারের বারটা হেরে গেছে, হারাই গেলে আমরা কি করব, এইখান থেকে কালার অপশনটাকে নিয়ে এখান থেকে সুন্দরভাবে এখানে লাগাই দেবো, তাহলে এখানে আমাদের থেকে যাবে। ওকে, তো আমরা কালারটাকে চেঞ্জ করে দিই, এখানে মনে হয় এই কালারের মধ্যে নিলাম, বা এখান থেকে আমরা যদি একটু অন্য কালার নিই তাহলে আরও ভালো বোঝা যাবে। এই কালার নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো বইয়ের মধ্যে একটা জিনিস কি, দুইটা পার্ট থাকে, একটা ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। আর মাঝখান দিয়ে একটা কি থাকে, মহাকাবের মতো কিন্তু একটা অংশ থাকে, যেটা হচ্ছে আপনার চিকন পাতলা বই হলে ছোট, আবার আপনার বড় বই হলে বড়। তো এই যে এটা, এই যে এইরকম একটা অংশ থাকে কিন্তু। হ্যাঁ, তো এটাকে আমি একটু বড় করে দেই। এইটা হচ্ছে আপনার বই হলো, যদি বড় বই হয়, হ্যাঁ, মোটা বই হয়, গাইড বই হয়, মনে করেন আপনার হলো ক্লাস 3-র বই, সপ্তম অষ্টম শ্রেণীর বই দেখবেন একদম এইরকম মোটা, এইরকম মোটা। আবার কলেজের বইগুলো এরকম চিকন,
পাতলা, আবার বড় মোটাও থাকে, তো ইত্যাদি ইত্যাদি, যেটার জন্য যেরকম। তো বিষয়টা হচ্ছে এখান থেকে এরকম কিন্তু থাকে। এখন আমাদেরকে এখানে কাজ করতে হবে। তো আমরা কি করছি, দুইটা A4 পেজ নিছি, নেওয়ার পর আমরা এখান থেকে একটা হারাই গেল, এখান থেকে কেমনে আসলো এই জায়গায়, সবগুলোকে টান দিয়ে আনা যায় না, একটা 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 করে নিয়ে যাওয়া লাগবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো যদি হারায় যায় আবার বারবার উইন্ডো থেকে নিয়ে আসার প্রয়োজন হয়, তো যেটা কিন্তু একটা হয়রানি। এই যে এগুলো যদি থাকে আমাদের জন্য ভালো। একটু এইদিকে এইদিকে, ওকে। তো আমরা কি করব, এটা ফার্স্ট অফ অল এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্টে আসব, অবজেক্টে আসার পর আমরা এখান থেকে